এই 6টা বিষয়ের ক্ষেত্রে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, আমি আপনাকে 1 ভরি স্বর্ণ দিলাম, ফেরত দেওয়ার সময় আপনি আমাকে 1 ভরি থেকে কিছু স্বর্ণ বাড়ায় দিবেন। রাসূল বলেন এটা সুদ। বুঝতে পারছেন কথা? আমি আপনাকে 100 টাকা দিলাম, যখন আপনি আমাকে এটা পরিশোধ করবেন ওই সময় আপনি আমাকে 110 টাকা দিবেন। রাসূল বলেন এটা সুদ। আরো সহজে বুঝেন, ঈদের সময় যখন ঈদ আসে, ঈদের আগে শেষ 10 রোজায় কিছু মানুষ নতুন টাকার ব্যবসা করে। এদিকে হয় কি জানি না, শহরে এটা খুবই প্রচলিত এই ব্যবসাটা। যেমন 2 টাকি বান্ডিল থাকে, 5 টাকি বান্ডিল, 10 টাকি বান্ডিল থাকে। 10 টাকি বান্ডিলে 100 নোট, 1000 টাকা। এখন আপনি যদি এই 1000 টাকা কিনতে যান, আপনাকে 60 টাকা বা 70 টাকা অতিরিক্ত দিতে হবে। কোন কোন জায়গায় 100 টাকাও বেশি নেই। এখন আপনি 1000 টাকার বিনিময়ে 1000 টাকা কিনতেছেন, ভালো কথা, কিন্তু যে 60 টাকা বা 70 টাকা বেশি দিলেন সেটাই সুদ, সেটাই রিবা। বুঝতে পারছেন কথা? আরো সহজে বুঝেন, আমরা যে এলাকার মাঝে জমি বন্ধক নেই, আরবিতে এটাকে বলা হয় রেহেন। কি বলা হয়? রেহেন মানে বন্ধক। সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, লা ইয়াজুজুল ইনতিফাউ বিশাইইল মারহুন, বন্ধকি জিনিস দ্বারা উপকৃত হওয়া জায়েজ নাই, হারাম। আপনাকে আমি ধরেন এই যে মাস্টার চাচার এই জমিটা আমার, আমি এটা আপনার কাছে বন্ধক দিলাম, বিনিময়ে 60,000 টাকা দিলাম। এই 60,000 টাকা যতদিন আপনাকে আমি পরিশোধ করি নাই, এই জমিটা আপনার কাছে থাকবে বন্ধক হিসেবে। এতটুকু জায়েজ। কিন্তু যখন আপনি এই জমির ভিতরে চাষাবাদ করবেন, জমির বিষয়ে কোন এই জমির দ্বারা কোন উপকৃত হবে, ফাহুয়া রিবা, এটাই রিবা, এটাই সুদ। বুঝতে পারছেন আমার কথাটা? আর সহজে বুঝেন, মনে করেন আমি একটা অটো নিয়ে আসলাম, অটো নিয়ে আসার পরে আপনারা কেউ আমার কাছে টাকা পান, তো আমি কি করলাম, যে যতদিন আমি আপনার টাকাগুলো পরিশোধ করতে পারি নাই, আমার এই অটোটা আপনার কাছে বন্ধক দিলাম। বন্ধক দিলাম মানে যতদিন আমি আপনার টাকা পরিশোধ করি নাই, আমার এই অটোটা সিকিউরিটি হিসেবে আপনার বাড়িতে থাকবে। কথা বুঝতে পারছেন? সিকিউরিটি হিসেবে আপনার বাড়িতে থাকবে। এখন আপনার ছোট একটা বাচ্চা বায়না করলো, আমি অটোর ভিতরে উঠবো, অটোর ভিতরে উঠবো। এখন ছোট বাচ্চার কান্না থামানোর জন্য আপনি গেলেন, অটোর ভিতরে উঠলেন, চাবি দিয়ে অটোটা স্টার্ট করলেন, বাড়ি থেকে মসজিদের সামনে পর্যন্ত আসলেন। রাসূল বলেন এই যে বাড়ি থেকে মসজিদের সামনে পর্যন্ত আসলো, এই অল্প একটু সময় সে সুদি কারবার করলো। কথা বুঝতে পারছেন? এখন অনেকেই দেখা যায় মোটরসাইকেল তার কাছে বন্ধক রাখা হয়, আর এই মোটরসাইকেল থেকে আরেক বাড়ি থেকে লালমনি, লালমনি থেকে আরেক বাড়ি যাওয়া চলতেছে। কিন্তু এটা যে রিবা, এটা যে সুদ, এর সামান্য পরিমাণ জ্ঞান আমাদের মাথার মধ্যে নাই। বন্ধক আপনার কাছে দিয়েছে কেন? সিকিউরিটি হিসেবে। যদি আপনার টাকা পরিশোধ না করে, যদি আপনার টাকা দেওয়া নিয়ে ছিনিমিনি করে, এই ছিনিমিনি যেন করতে না পারে, এই সিকিউরিটি হিসেবে এই জমিটা, এই অটোটা বা এই টাকা, এই জিনিসগুলো আপনার কাছে রাখা হয়েছে। এজন্য রাখা হয় না যে আপনি এই জমির ভিতরে চাষাবাদ করবেন। কথা বুঝতে পারছেন? এখন আপনার জমি নাই, টাকা আছে, আপনি কি করবেন? আপনি জমি ভাড়া নেন, জমি কন্ট্রাক্ট নেন, 1 বছরের জন্য নেন, যে 1 বছর আপনার জমিতে আমি ভাড়া নিলাম 40,000 টাকা, 60,000 টাকা, এরকম করেন। কিন্তু বন্ধকি সিস্টেম যেটা, এটা কোন ফুকাহায়ে কেরামের মধ্যে কোন মাযহাবে জায়েজ নেই। যারা এই কাজগুলো করেন, এটা সম্পূর্ণ সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই লেনদেন থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এটা যেমন ভাবে আমরা মানুষে মানুষে করি, এমন অনেক জায়গা আছে যেই জায়গার মসজিদগুলোর জমি এভাবে সুদি লেনদেনের সাথে জড়িত, এবং ওই টাকা দিয়ে মসজিদের কাজ করা হয়েছে। যে একেবারে যেটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেই হারাম টাকা দিয়ে মসজিদের মধ্যে লেনদেন, মসজিদের উন্নয়ন কাজ করা হয়েছে। কত বড় একটা দুজকি কথা এটা! বুঝলেন এই কথা? হারাম টাকা মসজিদে দান করা জায়েজ আছে? এই মাসলা তো আপনারাও জানেন। হারাম টাকা মসজিদে দান করা জায়েজ আছে? দান করে যে সওয়াব হবে এটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু গুনাহ যে হবে এটার গ্যারান্টি আছে। ব্যাংকের ভিতর থেকে সুদ পাইছেন 60,000 টাকা,
এখন চিন্তা করেন যে ৬০,০০০ সুদের টাকা আমি না খাই, কি করব? মসজিদে দান করে দিই। মসজিদে দান করতে পারবেন না। এই টাকা কি করবেন? এই টাকা কোনো উন্নয়নমূলক কাজ করেন, সওয়াবের নিয়ত ছাড়া। কোন গরিব মিসকিনকে দান করে দেন, সওয়াবের নিয়ত ছাড়া। হারাম কাজের মধ্যে, হারাম টাকার মাঝে সওয়াবের নিয়ত করাও গুনাহ। কথা বুঝতে পারছেন? হারাম টাকার মাঝে সওয়াবের নিয়ত করা গুনাহ। আর ওই হারাম টাকা যদি মসজিদের উন্নয়নের জন্য দান করেন, এটা আরো বড় হারাম, এটা দ্বারা আরো বেশি গুনাহ হবে আপনার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদি কারবারগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন।